রাতে অঞ্জন ট্রাভেলার থেকে নেমে এলো। চারপাশে তাকিয়ে দেখল যদি পরিচিত কাউকে দেখতে পায়, কিন্তু চারিদিকে ফাঁকা, যেন জনমানবহীন। মূল রাস্তা থেকে গ্রামে ঢোকার অনেক গলি আছে, কিন্তু সবই অন্ধকার। মেঘলা আকাশ আর মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানি এক অদ্ভুত ভয় তৈরি করছিল। আকাশের মেঘের আড়াল থেকে দশমীর চাঁদ উঠতে চাইছিল, কিন্তু ব্যর্থ হচ্ছিল। অঞ্জন পিঠে ব্যাগ তুলে হাঁটতে শুরু করলো। সে মুম্বাইয়ের একটি কোম্পানিতে কাজ করে, আর আজই বাড়ি ফিরেছে তার বোন কাবেরীর বিয়েতে অংশ নিতে। বিয়ে 3 দিন পর, কিন্তু ট্রেন দেরি হওয়াতে সে রাত করে পৌঁছেছে। ভাগ্যে সেই ট্রাভেলারটা পেলাম, নিজে বিড়বিড় করে অঞ্জন হাঁটতে থাকে। হঠাৎ যেন একটা অজানা অনুভূতিতে সে পিছনে তাকালো। অন্ধকার ছাড়া কিছুই দেখতে পেল না। এক মুহূর্তের জন্য মনে হলো কেউ যেন তার পিছনে হেঁটে আসছে, কিন্তু কই, কিছু নেই তো। আমি কি এই পথে একা হেঁটে যেতে পারবো? অঞ্জনের মনে দ্বিধা জাগে। বাম দিকে শ্মশান শুরু হয়েছে, সে এটা জানতো, কিন্তু এত রাতে এর পাশ দিয়ে একা হাঁটতে গিয়ে তার ভিতরটা যেন কেঁপে উঠল। ভয় কিসের? আমি তো চিনি। নিজেকে সাহস দিয়ে হাঁটতে থাকে অঞ্জন। ঠিক তখনই দূরে একটা কর্কশ আওয়াজ ভেসে এলো, যেন কে চিৎকার করলো, অথবা কোনো ধ্বংসস্তূপে কিছু ভাঙল। অঞ্জন কেঁপে উঠল, তার গায়ে ঠান্ডা হাওয়া বয়ে গেল। আর হ্যাঁ, আশ্চর্য, হঠাৎ যেন এক ধরনের তুষারপাতের মতো কুয়াশা নামলো চারিদিকে। এই গ্রীষ্মপ্রধান অঞ্চলে এমনটা সাধারণত হয় না। ঠিক তখনই এক পরিচিত কণ্ঠস্বর ভেসে এলো, অঞ্জন। অঞ্জনের বুক ধক করে উঠল। সে পিছনে ফিরে তাকালো। এক ঝলক সাদা পোশাকের মানুষের ছায়া দেখতে পেল অন্ধকারে। কণ্ঠস্বর এলো, আমি দিবাকর। দিবাকর? অঞ্জনের মুখে বিস্ময়। দিবাকর তার ছোটবেলার বন্ধু। অনেক বছর আগে স্থাপত্যে চাকরি পেয়ে অন্য শহরে চলে যায়, তবে মাঝে মধ্যে ফোনে কথা হতো, যদিও গত 1 বছরে সেই যোগাযোগও বন্ধ। তুই এখানে? হ্যাঁ, হঠাৎ মন চাইলো তোর সাথে একবার দেখা করে যাই। শুনলাম তোর বোনের বিয়ে। অঞ্জন খুশি হয়ে বলল, দারুণ, আমি 20 দিনের ছুটিতে এসেছি। বিয়েতে তুই থাকবি না? দিবাকর চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, না রে, আমি বিয়েতে থাকতে পারবো না। কিছু ঝামেলা হয়েছে। কি ঝামেলা? তুই আমার এত পুরনো বন্ধু, আমার বোনের বিয়েতে তুই থাকবি না? কথা বলতে বলতে অঞ্জন বুঝতে পারল দিবাকর আর তার পাশে হাঁটছে না। হ্যাঁ, সে হঠাৎ আরেকবার পিছনে তাকিয়ে দেখল দিবাকর নেই। দিবাকর, কোথায় গেলি? অঞ্জনের গলা কাঁপতে লাগলো। একটু দূরে শ্মশানের ভিতরে একটি ছায়ামূর্তি যেন ঢুকে গেল। অন্ধকারের ভেতর মিলিয়ে গেল দিবাকর। ঠিক তখনই বিপরীত দিক থেকে কয়েকজন টর্চ লাইট নিয়ে অঞ্জনের দিকে এগিয়ে এলো। এত দেরি করলি কেন? একজন বলল। অঞ্জন একটু হাঁপাতে হাঁপাতে বলল, গাড়ি দেরি করলো, আর আমি দিবাকরের সাথে আসছিলাম। ও শ্মশানের দিকেই গেল। ও ঠিক আছে তো? লোকটি থমকে গেল, মুখের ভঙ্গি পাল্টে গেল। দিবাকরের সাথে? হ্যাঁ, দিবাকর আমার ছোটবেলার বন্ধু। সাদা জামা পরা ছিল, আমার সাথে কিছুটা এসেও শ্মশানের ভিতর ঢুকে গেল। একজন বৃদ্ধ লোক, সম্ভবত গ্রামেরই কেউ, স্তব্ধ কণ্ঠে বলল, তুই কি জানিস না? দিবাকর তো 3 দিন আগে ওই শ্মশানের গাছে আত্মহত্যা করেছিল। অঞ্জনের পায়ের তলার মাটি যেন হঠাৎই সরে গেল। মাথায় বজ্রাঘাত হলো। চোখের সামনে ভেসে উঠল দিবাকরের মুখ, তার সেই শান্ত ভঙ্গি আর অদ্ভুত কণ্ঠস্বর। সে তাহলে এতক্ষণ কার সাথে কথা বলছিল? চোখ দুটো অন্ধকার হয়ে এলো অঞ্জনের। মাথার ভেতর কেবল ঘুরতে লাগলো দিবাকরের বিকৃত মুখ আর তার সেই শেষ কথা, আমার বর্তমান ঠিকানা এখানে। এরকম গল্প আরও শুনতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে, আর গল্পটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন।